একলব্যের সাথে ঘটে যাওয়া ঘটনার আসল অপরাধীকে ধরার জন্য রাঙা একলব্যের সঙ্গে রেস্টুরেন্টের ওয়েটারকে ফলো করে আর ছদ্মবেশে বৃন্দার কাছে পৌঁছে যায়। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। একলব্যের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা কোনোভাবেই রাঙা মেনে নিতে পারে না। একলব্যের রুমের মধ্যে না ঘুমিয়ে সারা রাত ধরে রাঙা এই বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে। তখন একলব্য রাঙার কাছে এসে তাকে বলে ওঠে, এত চিন্তা করার কিচ্ছু নেই, যা হবার হয়ে গেছে। এভাবে সারা রাত জেগে থাকলে তোমার শরীরটা খারাপ করবে রাঙা। সামনে ন্যাশনাল, তোমার অসুস্থ হয়ে পড়লে চলবে না। এই কথা শুনে রাঙা বলে ওঠে, উড়নবাবু, তোর যদি কিছু হয়ে যেত আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। তখনই একলব্য রাঙাকে জড়িয়ে ধরে বলে ওঠে, আমার এমন তীরন্দাজ বউ থাকতে আমার কিচ্ছু হবে না। এই কথা শুনে রাঙাও লজ্জা পেয়ে যায়। আর সেই সময় রাঙার ফোনে ফোন আসে। রাঙা ফোনটা হাতে নিয়ে দেখতে পায় পুলিশ অফিসার সত্যজিৎ ফোন করেছে। রাঙার সাথে সাথে ফোনটা রিসিভ করলে পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে, আমরা সেই ছেলেটাকে ট্র্যাক করেছি। ছেলেটা ছদ্মবেশ নিয়ে সেই রেস্টুরেন্টে এসেছিল। এরপর পুলিশ অফিসার সত্যজিৎ ছেলেটার বিষয়ে সকল কথা রাঙাকে বলে আর বলে ওঠে, ওই ছেলেটা কারোর সাথে দেখা করতে এই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, আমরা তাকে ফলো করছি। তখন রাঙাও বলে ওঠে, পুলিশ স্যার, তুই কোথায় আছিস সেটা আমাকে পাঠা, আমি এক্ষুনি সেখানে যাব। তখনই পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে, রাঙা, তুমি এখানে আসার আগে অবশ্যই একলব্যকে বলে আসবে, তাকে না জানিয়ে তুমি আর কিচ্ছু করবে না। তখন রাঙাও বলে ওঠে, হ পুলিশ স্যার, উড়নবাবু আমার সঙ্গেই আছে। উড়নবাবু আমাকে তোর সঙ্গে কাজ করে অপরাধীদের ধরার পারমিশন দিয়েছে। এই কথা শুনে পুলিশ অফিসার সত্যজিৎ খুশি হয়ে যায়। এরপর দেখা যায় ফোনটা রাখা মাত্রই রাঙা একলব্যকে বলে ওঠে, উড়নবাবু, আমাকে এক্ষুনি বেরোতে হবে। একলব্য সাথে সাথেই বলে ওঠে, রাঙা, এত রাতে তুমি একা একা যাবে, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। এরপর দেখা যায় রাঙা রাতের অন্ধকারে একলব্যকে সঙ্গে করে নিয়ে পুলিশ অফিসার সত্যজিতের পাঠানো লোকেশনে পৌঁছে যায়। পুলিশ অফিসার সত্যজিৎ তখন রাঙাকে সেই ছেলেটাকে দেখিয়ে দেয়। এদিকে রাঙা দেখতে পায় ছেলেটা অন্য একজন ছেলের সাথে কথা বলছে। রাঙা তার মুখটা ভালো করে দেখতে না পেলে আরো সামনে এগিয়ে আসে। আর ভালো করে খেয়াল করতেই রাঙা পুলিশ অফিসার সত্যজিৎকে বলে ওঠে, ওইটারের পাশের ছেলেটাকে আমি এর আগেও কোথাও দেখেছি। একই রকম জামা কেউ একজন পরে আর চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে। তখনই রাঙার মনে পড়ে যায় তাদের ট্রেনিং সেন্টারে একজন নতুন ছেলে এসেছে আর ছেলেটার গঠনটাও ঠিক এরকমই দেখতে। সাথে সাথে রাঙা এই ঘটনাটা পুলিশ অফিসার সত্যজিৎ ও একলব্যের সামনে বলে ওঠে। পুলিশ অফিসার সত্যজিৎ তখন বলে ওঠে, রাঙা, তোমাকে খুব সাবধানে চলতে হবে। রাঙাও তখন বলে ওঠে, তোরা কোনো চিন্তা করিস না, এখন আমাকে ট্রেনিং সেন্টারে গিয়ে সেই ছেলেটার উপর নজর রাখতে হবে, আমাকে জানতে হবে ওই ছেলেটাকে। এই কথা বলে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় পরদিন সকালে একলব্য নিজে রাঙাকে ট্রেনিং সেন্টারে দিয়ে যায়। আর সেই ট্রেনিং সেন্টারের মধ্যে প্র্যাকটিস করার সময় ছদ্মবেশী বৃন্দা এসে রাঙার সাথে কথা বলার চেষ্টা করে। তখন রাঙা একদৃষ্টিতে ছদ্মবেশী বৃন্দার দিকে তাকিয়ে থাকে। বৃন্দা এভাবে তাকিয়ে থাকতে দেখে মনে মনে বলতে থাকে, কি হলো, রাঙা আমাকে এভাবে দেখছে কেন? তার কি মনে কোনো সন্দেহ ঢুকেছে? আমাকে এক্ষুনি তার সামনে থেকে চলে যেতে হবে। আর কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। তার হাবভাব দেখে রাঙার সন্দেহ হয়। আর মনে মনে বলতে থাকে, আমাকে এই ছেলেটার উপর নজর রাখতে হবে আর কখন কি করছে সেটাও আমাকে দেখতে হবে। এদিকে ছদ্মবেশী বৃন্দা রাঙাকে আড়াল থেকে দেখার চেষ্টা করে আর মনে মনে বলতে থাকে, রাঙা, আর বেশি দিন নয়, তোমাকে আমি ন্যাশনালের আগে শেষ করেই ছাড়বো। এই কথাগুলো ভেবে তাকিয়ে থাকে। এদিকে বৃন্দাকে এভাবে তাকিয়ে থাকতে রাঙা দেখে ফেলে আর সাথে সাথে ছদ্মবেশী বৃন্দার সামনে গিয়ে দাঁড়ায়। তা ভিউয়ার্স, রাঙা যদি ছদ্মবেশী বৃন্দাকে চিনে ফেলে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।